আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। শুরু করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের যাবতীয় জিন্দিগির জরুরিয়াতগুলা আল্লাহ রব্বুল আলামিন পুরো করতেছেন। যিনি আমাদের পিতামাতাকে সৃষ্টি করেছেন এবং আমরা কিছুই ছিলাম না, সেখান থেকে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের ওজুদ দিয়েছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নজদিকে আমাদের এই জাহিরি শক্ল সুরতের কোনো দাম নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন যে ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতর থেকে সবথেকে উত্তম, সবথেকে মুআজ্জাজ, সবথেকে ভালো হচ্ছে তারা যারা তোমাদের ভিতরে সবথেকে বেশি তাকওয়া ইখতিয়ার করে। যাদের ভিতরে সবথেকে বেশি আল্লাহর ভয় থাকবে, বেশি তাকওয়া থাকবে, তারা হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নজদিকে আকরাম, মুআজ্জাজ, মুহতারাম। তো তাকওয়া হচ্ছে কার নাম? তাকওয়া মুত্তাকিন কাদেরকে বলা হয়? যারা আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো বস্তু থেকে বাঁচার জন্য বলেছেন, যেগুলো বস্তুর থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সেফ থাকতে বলেছেন, ওই সমস্ত বস্তুর থেকে আমাদেরকে সেফ থাকতে হবে এবং যেগুলা বস্তু আমাদেরকে করতে বলেছেন সেগুলা বস্তু আমাদেরকে করতে হবে। এবং তাকওয়ার এত বড় ফজিলত, কেউ যদি তাকওয়া ইখতিয়ার করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বুদান নাস। তুমি মাহারিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো বস্তুকে এভয়েড করতে বলেছেন, যেগুলো বস্তু হার্মফুল, যেগুলো বস্তু নট অ্যালাউড ইন ইসলাম, সেগুলো বস্তু থেকে যদি তুমি বাঁচো, তাহলে তাকুন আ'বুদান নাস, তুমি মানুষের ভিতরে সবথেকে বড় ইবাদত গুজার বনে যাবে। সুতরাং যদি আমরা ইবাদত গুজার বনতে চাই, তাহলে আমাদেরকে মুত্তাকি হওয়াটা মাস্ট বি, আমাদেরকে মুত্তাকি হতেই হবে। এবং ঈমানের তাকাজা হচ্ছে সেটা যে আমরা তাকওয়া ইখতিয়ার করব। কারণ ঈমানটা হচ্ছে দুইটি বস্তুর সংমিশ্রণ। ঈমান হচ্ছে আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান হচ্ছে খৌফ এবং রাজার দরমিয়ানি বস্তু। আমাদের ভিতরে আল্লাহর খৌফ থাকতে হবে। আর যাদের ভিতরে আল্লাহ খৌফ থাকবে, তাদের বিষয়ে আল্লাহ বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য বলছেন, আর নিজের নফুসকে খাহিসাত থেকে নিজেকে সেফ রাখে, কন্ট্রোলে রাখে, তাদের জন্য আল্লাহ বলেছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জান্নাত। তো এজন্য আরেকটা বস্তু হচ্ছে যে আল্লাহর কাছে আমাদের বেশি বেশি করে সেই জান্নাতের আরজু রাখতে হবে, উম্মিদ রাখতে হবে। আল্লাহ বলেছেন যে তোমরা কোনোদিন না উম্মিদ হইও না। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন গফফার, আল্লাহ হচ্ছেন মাফ করনেওয়ালা। যদি গুনাহ হয়ে যায়, তাহলে গুনাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সারেন্ডার করা অত্যন্ত পরিমাণে দরকার। আর সারেন্ডার করার অর্থ হচ্ছে যে আমি যে গুনাহটা করেছি, আমি ওই গুনাহর উপরে আজম করা যে জিন্দেগিতে আমি গুনাহ করব না, এবং তার উপরে শর্মিন্দগি এহসাস করা এবং আল্লাহর কাছে ইকরার করা সত্যই আমার গুনাহ হয়ে গিয়েছে। এরকম তওবা যদি কেউ করতে পারে, তাহলে আল্লাহ বলেছেন, আর আল্লাহ রাসূল বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যারা গুনাহ থেকে তওবা করে তারা এরকম নিষ্পাপ হয়ে যায় যেমন তার কোনো গুনাহ নেই। সুতরাং আমরা গুনাহ থেকে বেশি বেশি করে তওবা করি এবং তাকওয়া ইখতিয়ার করি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।